নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে আমি ডালটা ভেজে নিয়ে সেটা সিদ্ধ বসিয়েছি। আর এদিকে কড়াইতে আমি 4 চামচ মতো সাদা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে লবণ হলুদ মাখানো মাছের মাথা। কড়াইয়ের ঢাকনাটা একটু দিয়ে দেবো, যেহেতু মাছের মাথাটা ফাটছে ওই জন্য কড়াইয়ের ঢাকনাতে 2-3 মিনিটের জন্য একটু দিয়ে দেবো। মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ কাতলা মাছের মাথা নিয়েছি, কারণ আমার ডালটা অল্প, ওই জন্য আমি হাফ দিয়েই রান্নাটা করব। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি মাছের মাথাটা তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরা ফোড়ন, আর দিয়ে দেবো হাফ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হাফ পেঁয়াজ বাটা আর 7 থেকে 8 কোয়া রসুন বাটা। এবার মশলাটা একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে আমি আবারও মশলার সাথে কষে নেব। এখানে মশলাটা অর্ধেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, সেটা স্বাদের জন্যই দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে এবার একসাথে মশলাগুলো ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাটা ভালো মতো কষানোও হয় আর না পুড়ে যায়। দিয়ে এবার ভালো মতো আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার কড়াইয়ের ঢাকনাটা আমি 7 থেকে 8 মিনিটের জন্য দিয়ে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখব মশলাটা কতটা হয়েছে। এখানে কিন্তু মশলাটা অনেকটাই হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মশলার সাথে মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাটা আমি একটু ভেঙে দেবো, যাতে মাছের মাথার স্বাদটা ডালের মধ্যে হয়ে যায়। দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে আমি ডালটাকে মিশিয়ে নেব। ডালটা বেশ ফুটে উঠেছে। মাছের মাথার ডাল তো, ওই জন্য ডালটা একটু ঘন ঘনই নামাবো, বেশি হালকা করব না। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। ডালটা কিন্তু এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে আমি সার্ভ করে দেবো। সার্ভ করার সময় অবশ্যই ডালের উপরে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো, যাতে মাছের ডালের টেস্টটা বেশ সুন্দর লাগে, গন্ধটাও খুব সুন্দর লাগে। ওই জন্য অবশ্যই ঘিটা কিন্তু আপনারাও দিতে ভুলবেন না। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।